সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামী জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি রমাদানময় শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে কো-স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন মোল্লা। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী জীবন ঘনিষ্ঠ বিষয়ক আলোচনা নিয়ে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন স্বনামধন্য দুজন সম্মানিত মেহমান। আসুন সর্বপ্রথম তাদের সাথে আমরা পরিচয় হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার ডান পাশে আছেন প্রখ্যাত আলেম-এ-দ্বীন, প্রতিষ্ঠাতা পরিচালক আল হেরা আইডিয়াল মাদ্রাসা লক্ষ্মীপুর, মাওলানা মিম সোহাইল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বাম পাশে আছেন তরুণ বক্তা, উদীয়মান আলেম-এ-দ্বীন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সিনিয়র আরবি শিক্ষক জনাব মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেরি না করে সরাসরি আমাদের মূল এজেন্ডা আমরা চলে যাচ্ছি। আজকে আমরা দুজন মেহমান থেকে দুটি বিষয় আমরা শুনবো। এক হচ্ছে রমাদান মাসে সর্বাধিক মর্যাদাপূর্ণ, সর্বাধিক মূল্যবান যে আমলটি, সেটা আমরা শুনবো। আরেকটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দোয়া, যেটা আমাদের আমলকে অনেক বেশি ভারী করবে। এই দুইটি বিষয় আমরা আলোচনা শুনবো। সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত মেহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল হেরা আইডিয়াল মাদ্রাসা লক্ষ্মীপুরের সম্মানিত পরিচালক মাওলানা মিম সোহাইল মাহমুদ মোহতারাম। রমাদানেতে আমাদের অনেক আমল রয়েছে, আপনার দৃষ্টিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমলকে ভারী করবে, মিজানকে ভারী করবে, এটা আপনার কাছে কি মনে হয়, কোন আমলটি? তেলাওয়াতুল কুরআনুল কারীম, ইনফাক ফি সাবিলিল্লাহ, আরও কিছু বিষয় রয়েছে যেটা আমলকে ভারী করবে। বুখারী শরীফের শেষ হাদিসটা তবে এই মুহূর্তে আপনার কথার প্রসঙ্গে টানতে হয়, এই বিষয়ে আমার বলা উদ্দেশ্য নয়। বুখারী শরীফের শেষ হাদিস ছিল আবু হুরায়রা থেকে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে সবচেয়ে দুইটি কালেমা সবচেয়ে বেশি প্রিয়, সাকিলাতান ফিল মিজান, খফিফাতান আলাল লিসান। যেটা মিজানের পাল্লা অনেক বেশি ওজন হবে, কিন্তু মুখে বলতে গেলে, উচ্চারণ করতে গেলে অনেক সহজ হবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমাদের প্রত্যেকে রমজান ছাড়াও এর বাইরেও আমরা এই তাসবিহটা আমরা আদায় করতে পারি। তবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বললেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর সর্বোত্তম জিকির যেটা, সেটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বললেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআনুল কারীম, পৃথিবীর সর্বোত্তম নফল ইবাদত যেটা, সেটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য আমরা নিজেদেরকে আমরা গড়তে পারি, এই আমল করতে পারি। এবং রমজানের যে সময়টুকু আছে, আমরা সেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমরা অর্থ বুঝে বুঝে পড়ব। হাদিস শরীফের ভিতরে এসেছে, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো, ফাতাহাজ্জুদিন বিল্লাইল, রাতের মধ্যে তাহাজ্জুদ আদায় করা। আমি বলতে চাই, লাহুম আজিজুন কা আজিজুল মুরসালি। আবু বকর, ওমর, ওনাদের জীবন ছিল এমন, ভাত রান্না করতে গেলে আমাদের যেভাবে যখন ভাত উতরায়, ভাতের উপরে যে ডাকনা থাকে, ডাকনাটা যখন একবার উপরে উঠে আবার নিচে নামে ঘটঘট করে, ঠিক সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওনারা যিনি ছিলেন, ওনারা যখন নামাজে দাঁড়াতেন তখন ওনার ভিতরে ডুকরে ডুকরে যখন কান্না আসতো, ঠিক এই অবস্থাটা হতো। তো আমরা যারা আছি রাতের শেষ অংশে যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াবো, আল্লাহর ভয়ে আমরা কান্নাকাটি করব। এভাবে আমাদের দিলের ভিতরে একটা কম্পন তৈরি হবে। দুই ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর মধ্যে একটি চোখ হলো যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চোখকে দোজখের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম মিম সোহেল মাহমুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ দালিলিকভাবে আমাদেরকে কিছু আমল আপনি জানিয়ে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথি জহিরুল ইসলাম ফারুকী, আপনার কাছে আমরা যেটা জানবো, যেটা শুনবো, সেটা হচ্ছে যে দোয়া তো অনেক আছে, কোন দোয়াটি আপনার কাছে সর্বাধিক রমাদানের জন্য বড় পুঁজি মনে করেন আপনি? আমরা লাইলাতুল কদর রাত্রে যে দোয়াটা পড়তে পারি সেটা হচ্ছে, লাইলাতুল কদরও তো পড়বই, পুরো রমাদান মাস জুড়ে আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। আর বিশেষ করে দোয়ার ব্যাপারে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দোয়া হচ্ছে এমন একটি ইবাদত
যেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, যেটা আল্লাহ তাআলা কবুল করেন, বান্দাকে দিয়ে থাকেন। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। আমরা অনেকে মনে করি যে আল্লাহর কাছে এত দোয়া করেছি, আল্লাহ তাআলা তো দোয়া কবুল করেন নাই, কিন্তু আমরা পরক্ষণে এটা চিন্তা করি না যে দোয়াটাই তো ইবাদত। দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে, যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে আরও আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া আমি যে দোয়া করেছি সেটাই তো ইবাদত হয়েছে, আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিয়েছেন। আমি এখানে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছেই করব, অন্য কারো কাছে করব না। কিন্তু আমাদের দেশের মধ্যে অধিকাংশ জায়গায় দেখা যায় অনেকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে গিয়ে অনেক কিছু চায়, মাজারে গিয়ে সিজদা দেয়, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। কিন্তু নাওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আন-নাকিদুস সানি মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মাঝে মধ্যস্থতা তৈরি করবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। মুহতারাম, আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে শুধুমাত্রই কেবলমাত্রই আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। এখানে কোরআনে একটি আল্লাহ তাআলার একটা সূক্ষ্ম যে বিষয়টা তিনি তুলে ধরেছেন, আমি আপনাদেরকে একটু আপনাদের দৃষ্টি আনতে চাইবো। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই দোয়ার ব্যাপারটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এভাবে, আল্লাহ তাআলা রাসূলকে নিজে প্রশ্ন তৈরি করে দিয়েছেন, আবার নিজে উত্তর দিতেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কুলির রূহ, আপনি বলে দেন। আবার আরেক জায়গায় বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি কুল, আপনি বলে দিন। আবার বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হায়েজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কুল, আপনি বলে দেন। কিন্তু আল্লাহ তাআলা যেখানে রমাদানের বিষয়টা নিয়ে এসেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরপরে দিয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা বলছেন কুল, এখানে এই কুল শব্দটাই ব্যবহার করেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমাকে জিজ্ঞাসা করবে আপনার সম্পর্কে, আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আমি তো তাদের কাছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর ব্যবহার করেছেন, সেটা হচ্ছে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে কুল আপনি বলে দেন, আল্লাহ তাআলা এখানে বলেন না যে কুল আপনি বলে দেন আমি তাদের কাছে। এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী নেই, সুবহানাল্লাহ। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে কুল বলেছেন, মানে নিজেই বলছেন, অর্থাৎ অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলাচ্ছেন যে, অর্থাৎ আমি বলতেছি যে এখানে একজন আছে, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের কাছে, মানে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো কুল শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেন না, সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করলে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। অত্যন্ত চমৎকারভাবে আপনারা বলছেন, দুইজনেই আমাদেরকে দুইটি বিষয় আমাদেরকে স্পষ্ট করেছেন। ছোট্ট একটা বিষয় মুহতারাম, যে দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ফাফু আন্না ইয়া কারীম, এর পাশাপাশি আরও অনেকগুলো দোয়া আছে। আমরা উঠতে বসতে যে দোয়াগুলো মাথায় অনেক সময় দেখা যায় কাজ করি, এই বাংলাদেশ অনেক সময় দেখা যায় আমরা বিশাল কৃষি নির্ভর যে এলাকা, আমরা যেই কর্মে থাকি না কেন, যেই পেশায় থাকি না কেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে যে মাসনুন দোয়াগুলো আছে আমরা উঠতে বসতে যখনই ফ্রি টাইম পাবো হয়তো বা কোরআন তাসবিহটা ইনশাআল্লাহ এটা করা যায়। ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য, আমাদের ইলমে বারাকা, রিজিকে বারাকা, হায়াতে বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি, তবে স্মরণ করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড নিয়ে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত এবং আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামিক জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে কো স্পন্সর হিসেবে ছিল আজিম চৌধুরী হজ কাফেলা এবং পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা অতিথি হিসেবে এসেছেন এবং যারা শুনছেন। আবারও দেখা হবে, কথা হবে ভিন্ন কোনো আয়োজনে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রাখুন, আল্লাহ আমাদের রমাদানকে কবুল করুন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনি প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী।